হাই, হ্যালো সবাইকে। চলে এসেছি আরও একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে হচ্ছে ধর্মরাজ পুজোর পরের দিন। আজকে আমাদের এখানে খাড়া সন্ন্যাসী হয়। তো সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে কি হয় বলো তো? আগের দিনকে যারা কাঁটাভুকে ছিলেন, মানে যারা উপোস করেছিলেন, তারা আজকে উপোস ভঙ্গ করে। কারণ কালকে রাত্রেবেলা আসল পুজোটা হয়ে গেছে। তো পুজোরও আরেকটা বিশেষত্ব আছে জানো তো? ৩ থেকে ৪ প্রহরে পুজো হয়। তবে রাত্রির বেলা আসল পুজোটা হয়। ভগবান স্বপ্নাদেশ দেন এবং যিনি পুরোহিত রয়েছেন তিনি রাত্রিবেলা মোটামুটি তখন ঘড়িতে ২টো ২:৩০ এরকম হবে। সেই সময় মাথায় করে ঠাকুরকে নিয়ে আসা হয়। তো স্বপ্নাদেশ দেন যখন তখন ওই পুকুরের ভেতর থেকে নিচ থেকে একটা পাথর বা যে ধরনের বিগ্রহই হোক না কেন সেটাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয় এবং সেই প্রতিমাটা বা সেই বিগ্রহটা শুধু একটা দিনের জন্যই থাকে, তারপর নিজে নিজে অদৃশ্য হয়ে যায়। ওই ভিডিও ক্লিপটা আমাকে আমার এক বান্ধবী পাঠিয়েছে, তো আমি সেটা এই ভিডিওর শেষে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। আর এখন হচ্ছে এই যে প্রসেশনটা যাচ্ছে, এটা হচ্ছে লাঠি নাচ, আবার কাটা ভুকাও থাকে, আবার খাড়া সন্ন্যাসে একদম শেষে থাকে। তো তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে। এই যে ৩ জনের যে সুতো দিয়ে বাঁধা রয়েছে এই ব্যাপারটা যেটা দেখছো, সেটা কিন্তু এই মাঝে যিনি রয়েছেন তারই আসলে দুপাশে, মানে পেটের সামনে দিকে দুপাশে করে কাঁটা ভোঁকা রয়েছে আর সুতোটা এপার ওপার করা রয়েছে। আর ওই সেই সুতোর ভরেই উনি একবার নাচ করে করে সামনে আসছেন এবং পেছনে যাচ্ছেন, এবং সামনের এবং পেছনের যারা রয়েছেন তারা ওই সুতোটাকে শক্ত করে টেনে ধরেছে, নাহলে আবার লেগে যেতে পারে। আর এই যে এতক্ষণ ধরে যে খাড়া সন্ন্যাসীর কথাটা বলছিলাম, এনারাই হচ্ছেন তারা। সম্ভবত মানে আমার ধারণা অনুযায়ী, যেহেতু মাচার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা পুরো রাস্তাটা আসে, সেই ক্ষেত্রেই হয়তো তাদেরকে খাড়া সন্ন্যাসী বলা হয়। কিন্তু এই যে ফুলগুলো ওনারা দিচ্ছেন সেগুলো হচ্ছে আগের দিনের বাবা ধর্মরাজের পুজোর ফুলগুলো। আর এনারা পুরো প্রসেশনটা যাচ্ছে কিন্তু সোজা মন্দিরে। আজকে যারা যারা উপোস করেছেন তারা মন্দিরে যাবে, তারপর পুজো হবে, তারপর তারা শরবত খেয়ে উপোস ভঙ্গ করবে। বিশেষত আমাদের এই ধর্মরাজ পুজোটা রাঢ়বাংলা তথা পুরুলিয়া জেলার একটা আঞ্চলিক পুজো, এবং আমি যতটা শুনেছি বাড়ির সবার মুখ থেকে, বড়দের মুখ থেকে, যে প্রচণ্ড জাগ্রত হয় এই বাবা ধর্মরাজ। রাত্রেবেলা স্বপ্নাদেশ পেয়ে যেভাবে পুজো করতে যায় এবং ঠাকুর আনতে যায় সেটার কয়েকটা ফুটেজ আমি